Assalamualaikum, dear learners. Welcome to you all in online class of Fazil Almia City College. I am Sheikh Sohra Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11 on English first paper. Dear learners, today's topic, the traffic police. It's a poem. Learning outcome of today's topic. Dear learners, after the class you will be able to understand the poem. Then you will be able to write theme of the poem, and after the class you will be able to write summary of the poem. প্রিয় শিক্ষার্থী, তো আজকের যে কবিতাটি দ্য ট্রাফিক পুলিশম্যান, এই কবিতাটি তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 4 লেসন 3তে আছে। এই কবিতায় 3টি স্ট্যাঞ্জা আছে। স্ট্যাঞ্জা অর্থ স্তবক কবিতার। বাংলা আমরা যখন প্যারাগ্রাফ বা এসে, বিশেষ করে আমরা যখন এসে বা অন্য বিষয় লিখি, প্যারাগ্রাফ নয়, তখন তো বিভিন্ন প্যারা থাকে, আর কবিতার ক্ষেত্রে এটিকে স্ট্যাঞ্জা বা স্তবক বলা হয়। তো 3টি স্তবকে মোট 18টি লাইন আছে, অর্থাৎ প্রত্যেকটি স্তবকে 6টি করে লাইন আছে। আর এই কবিতার রাইম স্কিমটা, অর্থাৎ কবিতার শেষে অন্তমিল বা ছন্দ যেটি থাকে সেটি হলো এ এ বি বি সি সি, অর্থাৎ প্রথম যে প্রত্যেকটা স্ট্যাঞ্জার প্রথম 2 লাইনের শেষের যে বর্ণ সেটি কিন্তু মিল আছে, তারপরে মাঝের তার পরবর্তী 2 লাইনে আবার শেষের বর্ণে মিল আছে, এবং শেষ স্তবকের শেষ 2 লাইনেও বর্ণের মিল আছে। যাই হোক, এই বিষয়গুলো ছিল রাইম স্কিম নিয়ে কথা। তো কবিতাটি প্রথমে আমি তোমাদের ওয়ার্ড মিনিংগুলো লিখে রেখেছি। এটি ভিডিওটি পোস্ট করে ভালো করে নোট করে নিবে, কারণ কবিতাটি ভালো করে না বুঝতে পারলে কিন্তু কবিতার কাজ যেটি তোমাদের সামারি অথবা থিম লিখতে আসে পরীক্ষায়, তোমরা জানো, সেই ক্ষেত্রে কবিতাটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কবিতা বোঝার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড করার জন্য কবিতার যে নতুন শব্দগুলো আছে বা কঠিন শব্দগুলো সম্পর্কে ধারণা থাকা তোমার দরকার, ওয়ার্ড মিনিং। তো আমি তোমাদের একটি লিস্ট দিয়ে রেখেছি, সেই ওয়ার্ড মিনিংয়ের লিস্টটি আজকের কবিতার জন্য আমি 2টো পেজে দিয়ে রেখেছি। এটি হলো তোমাদের সেই ওয়ার্ড মিনিংয়ের প্রথম পেজটি। অ্যামিডস মিন্স মিডিল অর অ্যামং, বাংলায় যেটাকে বলে মাঝে। দেন ফেসিং মিন্স এনকাউন্টার অর মিট, বাংলায় মোকাবেলা করা। পরের শব্দটি স্ট্রেচিং, এক্সটেন্ড অর লেন্থেন, বাংলায় প্রসারিত করা। পরের শব্দটি কিডস মিন্স চিলড্রেন, বাংলায় শিশু। পরের শব্দটি বি ওয়ার, যার মিনিং হলো টু বি কনশাস, বাংলায় সচেতন হওয়া। পরের শব্দটি এরাটিক মিন্স আনপ্রেডিক্টেবল, বাংলায় অনিশ্চিত গতিসম্পন্ন। নেক্সট ওয়ার্ড সুইট মিন্স লেবার অর ইফেক্ট, বাংলায় ঘাম। পরের শব্দটি প্লাইট মিন্স ভেরি ব্যাড সিচুয়েশান, বাংলায় দুর্দশা। পরের যে শব্দটি সেটি ভিজিল মিন্স অ্যালার্ট, বাংলায় সজাগ। পরের শব্দটি অ্যাজাইল মিন্স লাইভলি, বাংলায় চটপটে। নাও পেজ নাম্বার 2, ওয়ার্ড মিনিংয়ের দ্বিতীয় যে পেজটি সেটি ফিডেল, ফার্স্ট ওয়ান ইরেক্ট মিন্স স্ট্রেইট, বাংলায় সোজা। পরের শব্দটি ফিডেল মিন্স ভায়োলিন, বাংলায় বেহালা। নেক্সট ওয়ার্ড হার্ট মিন্স এক, বাংলায় আঘাত করা। নেক্সট ওয়ার্ড এক মিন্স হার্ট, বাংলায় ব্যথা করা। আনপ্রেডিক্টেবল মিন্স আনসার্টেইন অর চেঞ্জেবল, বাংলায় অনিশ্চিত। পরের শব্দটি সোয়ার্ভ মিন্স টু ডেভিয়েট ফ্রম ডিউটি, বাংলায় ছেড়ে যাওয়া। পরের শব্দটি ডাস্টি মিন্স ফুল অফ ডাস্ট, বাংলায় ধুলিময়।
লাস্ট ওয়ার্ড নয়েজি মিন্স লাউড অর রাফ অর সাউন্ডিং, বাংলায় কোলাহলপূর্ণ। তো এই ছিল আজকের কবিতার নতুন শব্দ। এখন কবিতাটি শুরু হচ্ছে। আমি পূর্বেই বলেছি এই দ্য ট্রাফিক পুলিশ, এই কবিতাটি তোমাদের ইউনিট 4 লেসন 2-তে আছে এবং এই কবিতায় মোট 18টি লাইন আছে, লাইন অর্থাৎ চরণ। আর এই কবিতায় 3টি স্ট্যাঞ্জা অর্থাৎ স্তবক আছে এবং প্রতিটি স্তবকে 6টি করে লাইন অর্থাৎ চরণ আছে। আর এই কবিতায় কিন্তু কোনো লেখক দেওয়া নেই, এই কারণে যে এটি তোমাদের এনসিটিভিতে যারা যে বোর্ডটি ছিল, যারা পুস্তক লিখেছে, তারা সকলে সম্মিলিতভাবে এই কবিতাটি লিখেছে। আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেই টপিক্সটি নিয়ে সকলে ভেবে, সকলে হাত লাগিয়ে, সকলের হাতের ছোঁয়াতে যেহেতু এই কবিতাটি সমাপ্ত হয়েছে, এই কারণে এখানে নির্দিষ্ট কারো নাম দেওয়া হয়নি। আবার কবিতাটা শুরু হচ্ছে। আমি এখন তোমাদেরকে কবিতাটি বাংলায় অনুবাদ করে দেব এবং প্রয়োজনীয় শব্দগুলো বুঝিয়ে দেব, যাতে করে কবিতাটি বুঝতে পারো এবং এর সাহায্যে তোমরা সামারি এবং থিম লিখতে পারো। শুরু হচ্ছে কবিতা। অ্যামিডস কিলার স্পিডস আই স্ট্যান্ড, ঘাতক গতির মাঝে আমি দাঁড়িয়ে থাকি। অ্যামিডস শব্দের অর্থ হলো মাঝে, মধ্যে, ইন দ্য মিডল। দেন কিলার স্পিডস, ঘাতক গতি। আই মিন্স দ্য ট্রাফিক পুলিশ, যে কবিতাটি যে নামে ট্রাফিক পুলিশ, এই ট্রাফিক পুলিশ এখানে কবিতায় আই ব্যবহার করছে, অর্থাৎ ট্রাফিক পুলিশ নিজেই তার যে কর্তব্যের কথা, তার যে যন্ত্রণার কথা, সেই কথাগুলো নিজেই বলছে কবি। তাকে দিয়ে এই কবিতায় ফার্স্ট পারসনে কবিতাটি কিন্তু কবি লিখেছেন। এই কবিতাটি ফার্স্ট পারসন, অর্থাৎ কথাগুলো ট্রাফিক পুলিশকে নিয়ে বলছে। যেখানেই আয় সেই কথাগুলো কার? ট্রাফিক পুলিশের। তাহলে অ্যামিডস ক্লার স্পিডস আই স্ট্যান্ড, ঘাতক গতির মাঝে আমি দাঁড়িয়ে থাকি। ফেসিং দ্য ট্রাফিক স্ট্রেচিং মাই হ্যান্ড, যানবাহনের মুখোমুখি হয়ে হাত প্রসারিত করে। তো এখানে লক্ষ্য করো, ফেসিং হলো মোকাবেলা করে, ট্রাফিক হলো ভেহিকেলস, রাস্তায় কিন্তু অসংখ্য ভেহিকেলস থাকে, সেই যানবাহনগুলোকে তিনি মোকাবেলা করেন ট্রাফিক পুলিশ, যিনি কর্তব্যরত থাকেন সেখানে। স্ট্রেচিং অর্থাৎ এক্সপ্যান্ডিং, প্রসারিত করে, অর্থাৎ ট্রাফিক পুলিশ তার হাতকে প্রসারিত করে রাস্তায় যে অসংখ্য ছোট যান, বড় যান, ট্রাক থেকে শুরু করে যত ধরনের পরিবহন আছে, এই অল টাইপস অফ যে ভেহিকেলস আছে, সেগুলোকে তিনি হাত প্রসারিত করে মোকাবেলা করে থাকেন। I am seen on kids' books and as cartoons everywhere. আমাকে দেখা যায় শিশুদের বইতে এবং কার্টুন হিসাবে সবখানে। তো এখানে আই হলো ট্রাফিক পুলিশ, যাকে দেখা যায় কিডসেস বুকস অর্থাৎ শিশুদের বই, বাচ্চাদের বই কী হিসাবে পাওয়া যায়। অ্যান্ড অ্যাজ কার্টুন ছবিতে কিন্তু তাকে সবসময় পাওয়া যায়। তাহলে আসলে অত্যন্ত ফ্যামিলিয়ার ফিগার এই ট্রাফিক পুলিশ, যাকে সচরাচর আমরা বাচ্চাদের বইয়ে এবং কার্টুনের যে সকল বই পুস্তক আছে সেখানে কিন্তু তিনি একজন ফ্যামিলিয়ার ফিগার, পরিচিত ব্যক্তি, তার চিত্র কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এডুকেটিং পিপল অ্যান্ড আস্কিং দেম টু বি অ্যাওয়্যার, লোকজনকে শিক্ষা দিতে আর তাদেরকে সাবধান হতে বলতে। তো এডুকেটিং হলো টিচিং, ওই যে লোকজন যারা আছে রাস্তায়, সেই গাড়ির চালক কিংবা পেডেস্ট্রিয়ান, পথিক যারা আছে রাস্তা চলাচল করে, সেই ব্যক্তিদেরকে কিন্তু আসলে ট্রাফিক পুলিশ শিক্ষা দিয়ে থাকে। আস্কিং দেম বি অ্যাওয়্যার, তাদেরকে সচেতন হতে বলে। টু বি অ্যাওয়্যার মানে টু বিকাম অ্যাওয়্যার, টু বিকাম কনশাস। আসলে রাস্তায় তো ডিফারেন্ট টাইপ অফ ভেহিকেলস, নানা ধরনের যানবাহন আছে, পেডেস্ট্রিয়ান, পথিক আছে, এই সকলকেই কিন্তু ট্রাফিক পুলিশ তাদেরকে শিক্ষা দিয়ে থাকে এবং সচেতন হতে বলে। কী ব্যাপারে সচেতন হতে বলে? অফ দ্য এরাটিক ট্রাফিক অ্যান্ড দ্য সাইনবোর্ডস, অনিশ্চিত গতিসম্পন্ন যানবাহন আর সাইনবোর্ড থেকে। সিন অন অলমোস্ট অল দ্য রোডস, যা প্রায় সব রাস্তাতেই দেখা যায়। আসলে ট্রাফিক পুলিশ কী সম্পর্কে টিচিং দিয়ে থাকে? প্রায় অলমোস্ট অল রোডস, প্রায় সব রাস্তা, সেটি সড়ক, মহাসড়ক, সড়ক, পুরো সিটি কর্পোরেশনের রাস্তা, যে কোনো ধরনের রাস্তায় হোক, সেই সব রাস্তাতে কী থাকে?
এরাটিক ট্রাফিক, এরাটিক হলো অনিশ্চিত গতিসম্পন্ন, এরাটিক মিন্স আনসার্টেইন, এরাটিক মিন্স আনসার্টেইন, আর ট্রাফিক মিন্স হলো ভেহিকেলস। তাহলে যে অনিশ্চিত গতিসম্পন্ন যে গাড়িগুলো রাস্তায় পাওয়া যায়, অ্যান্ড দ্য সাইনবোর্ডস, এবং সাইনবোর্ড সম্পর্কে রাস্তায় দেখবা যে নানা রকম সাইনবোর্ড থাকে, ট্রাফিক সাইনবোর্ড বলা হয় এইগুলোয় নানা রকম চিত্র দেওয়া থাকে, যেমন সামনে হাসপাতাল থাকলে এক ধরনের চিহ্ন থাকে, সামনে স্কুল কলেজ থাকলে এক ধরনের চিহ্ন থাকে, সামনে মোড় থাকলে এক ধরনের চিহ্ন থাকে, তারপরে গতি কোথায় কতটুকু রাখতে হবে, আবার পথিকরা যে জায়গাগুলোতে রাস্তা ক্রসিং করবে সেই জায়গা, আবার কোথাও যদি ডিভাইডার উঠে যায় কিংবা ডিভাইডার শুরু হয়, নানান রকম চিহ্ন এমনিভাবে এই ট্রাফিক সাইনবোর্ড আছে রাস্তায়, সেই সাইনবোর্ডগুলোতে থাকে। সেই ট্রাফিক সাইনবোর্ডগুলো সম্পর্কে এবং এই যে অনিশ্চিত গতিসম্পন্ন যে ট্রাফিক, এদের ব্যাপারে কিন্তু যেগুলো বিভিন্ন রাস্তায় দেখা যায়, এদের ব্যাপারে কিন্তু লোকজনকে সচেতন করে থাকে ট্রাফিক পুলিশ। এটাই হলো তার কাজ। তো আসলে মূলত এই লাইনগুলোতে ট্রাফিক পুলিশের যে কর্তব্য, সেই কর্তব্যগুলো সম্পর্কে কিন্তু এখানে কবি বলেছেন, এবং এখানে ফুল স্টপ দেওয়া আছে। এটি এখানে এসে স্ট্যান্ডারটি কিন্তু শেষ হয়েছে, 6টি লাইন শেষ হলো। পরের আইডিয়া, so that you are safe I see each one of you, আমি তোমাদের প্রত্যেকের খেয়াল রাখি যাতে তোমরা নিরাপদে থাকো। তো এখানে এই অংশটি আগে পড়তে হবে, আই সি ইচ ওয়ান অফ ইউ, আমি তোমাদের সকলকে দেখে রাখি বা সকলের খেয়াল রাখি, সো দ্যাট যাতে করে ইউ আর সেফ, তোমরা নিরাপদে থাকো। অর্থাৎ আমাদের যে নিরাপত্তার জন্য তিনি কিন্তু সদা খেয়াল রাখে, দৃষ্টি রাখে, এক মুহূর্তের জন্য কিন্তু তিনি ফুরসত পান না, সবসময় তিনি কড়া প্রহরত থাকে আমাদের জন্য, যাতে করে রাস্তায় যেসব পরিবহনগুলো আছে সেগুলো নিরাপদে চলতে পারে। বাট মাই সুইট মাই প্লাইট অন দ্য রোড সিজ হু, কিন্তু আমার ঘাম, আমার দুঃখ দুর্দশা রাস্তায় কে দেখে। সুয়েট হলো ঘাম, প্লাইট হলো হার্ড কন্ডিশান, তার যে দুঃখ দুর্দশা সেইটা, আর এই যে হু বলে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, অর্থাৎ এই যে ট্রাফিক পুলিশের যে দুঃখ দুর্দশা, তার যে বেদনা, তার মনের ভিতরে যে আক্ষেপ সেটা ফুটে উঠেছে, আসলে সেটি দেখার কেউ নেই, সেটি কিন্তু প্রশ্ন দ্বারা রেখেছে। এই কারণে কবিতায় কিন্তু কবি প্রশ্ন রেখেছে, বাট মাই সুইট মাই প্লাইট অন দ্য রোড সিজ হু, কিন্তু রাস্তায় আমার ঘাম, আমার দুর্দশা কে দেখে, অর্থাৎ কেউ কিন্তু তার যে কষ্টটা সেটা অনুধাবন করার নেই, তিনি কিন্তু সদা সেবা দিয়ে যাচ্ছে অন্যদের নিরাপত্তার জন্য। নেক্সট সেন্টেন্স, বি ইট সানি অর রেইনি, হোক না রৌদ্রোজ্জ্বল কিংবা বর্ষণ মুখর দিন, সানি হলো রৌদ্রোজ্জ্বল, রেইনি হলো বর্ষা স্নাত বা বর্ষণ মুখর, ফর ইয়োর সেফটি আই মাস্ট বি, তোমাদের নিরাপত্তার জন্য আমাকে থাকতেই হয়, মাস্ট বি অবশ্যই, অর্থাৎ ই প্রত্যয় যুক্ত করেছে আমি এখানে, আর সেফটি হলো নিরাপত্তা। তাহলে সেই যে দিনটি সেটি রৌদ্রোজ্জ্বল হোক কিংবা সেটি বর্ষণমুখর দিন হোক, আমাদের নিরাপত্তার জন্য কিন্তু তাকে অবশ্যই রাস্তায় থাকতে হয়, মাস্ট বি, সে কারণেই কিন্তু আমি এখানে থাকতেই হয় দিয়েছি। তিনি কিন্তু তার কর্তব্য থেকে একটুও বিচলিত হন না, তাকে কর্তব্য পালন করতে হয়, আবহাওয়া ওয়েদার কন্ডিশন যতই খারাপ হোক। ভিজিল অ্যান্ড এজাইল অন দ্য মিডিল, সতর্ক ও কর্মতৎপর রাস্তার মাঝখানে, ভিজিল হলো সদা সতর্ক থাকা, অলওয়েজ কেয়ারফুল থাকা, আর অ্যাজাইল হলো কর্মতৎপর, অর্থাৎ অ্যালার্ট থাকা, যে তিনি সবসময় কর্মতৎপর অ্যাক্টিভ থাকেন। অন দ্য মিডিল অর্থাৎ রাস্তার মাঝখানে। স্ট্যান্ডিং ইরেক্ট অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল, বেহালার মতো টান টান সোজা হয়ে দাঁড়িয়ে, এখানে স্ট্যান্ডিং ইরেক্ট সোজা হয়ে দাঁড়িয়ে, ইরেক্ট হলো সোজা হওয়া, ফিট হলো তাকে কিন্তু উপযুক্ত থাকতে, অর্থাৎ তাকে অনেকটা সুটাম দেহের অধিকারী হতে হয়, জরাগ্রস্ত রোগ ব্যাধি পাত্তা দিলে হবে না। ফিডেল হলো এখানে বেহালা, তোমরা জানো যে বেহালায় সঙ্গীত সুর তোলা হয় এবং সেখানে যে তারগুলো কিন্তু একেবারে বেহালা এবং গিটারের তারগুলো একেবারে টান টান থাকে, একটুও যদি লুজ থাকে তাহলে কিন্তু সুরটা ভালো হবে না, সেই কারণে বেহালার তারগুলো কিন্তু অত্যন্ত টাইট থাকে, সেভাবেই কিন্তু তাকে একেবারে রাস্তায় সোজা হয়ে কিন্তু তাকে সুটাম দেহের অধিকারী হয়ে রাস্তায় সেই বেহালার মতো দাঁড়িয়ে থাকতে হয়। ও মাই আর হার্টস, ও মাই হেড একস, ওহ আমার কান আঘাত পাচ্ছে,
ও আমার মাথা ব্যথা করছে। আসলে এখানে কিন্তু তিনি আক্ষেপ করছেন, এই তার ডিউটি করতে গিয়ে তার কিন্তু সামটাইমস এই যে তার যে ইয়ার কান সেটি কিন্তু হার্টস আঘাত করে, অর্থাৎ রাস্তায় তো প্রচণ্ড শব্দে গাড়ি চলে, তার মাঝে তিনি সর্বত্র দাঁড়িয়ে থাকে, তারপরে জোরে জোরে হর্ন বাজায় ড্রাইভাররা, সেটি সামটাইমস মাঝে মধ্যে কিন্তু তার কানে ব্যথা হয়, এতে করে হেড এক্স, মাঝে মাঝে তার কিন্তু যন্ত্রণা হয় মাথায়। ওহ, লুক অ্যাট দ্য ওয়েদার, সাস আনপ্রেডিক্টেবল ডেজ। ওহ, আবহাওয়াটা দেখো, দিনগুলো কেমন অনিশ্চিত। যেমন দেখো যে লুক অ্যাট দ্য ওয়েদার, আবহাওয়ার দিকে তাকাও, সাস আনপ্রেডিক্টেবল ডেজ, কত কেমন অনিশ্চিত দিনগুলো। আনপ্রেডিক্টেবল হলো আনসার্টেন, এবং এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছে, অর্থাৎ মাঝে মধ্যে দিনটা এত বাজে যায়, আবহাওয়া এত খারাপ থাকে যে সেটা খুবই অসহনীয় মনে হয়। বাট আই কান্ট সোয়ার আই মাস্ট বি অন ডিউটি, কিন্তু আমি চাইলেই হঠাৎ করে কাজ ছেড়ে যেতে পারি না, আমাকে অবশ্যই সদা দায়িত্বরত থাকতে হয়। অর্থাৎ ট্রাফিক পুলিশের কাজটি এমন যে তার কিন্তু এক মুহূর্তের ফুরসত নেই, তিনি কিন্তু এই যে ছুটি নিতে পারে না, কাজ অর্থাৎ কাজ ছেড়ে যেতে পারে না, তাকে আই মাস্ট বি অন ডিউটি, তাকে সবসময় অবশ্যই কর্মে থাকতে হয়, যদিও সেই আবহাওয়াটা কিন্তু আনপ্রেডিক্টেবল, মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। তাহলে আবহাওয়া যেমনই হোক না কেন তাকে কিন্তু সব ফাউল অ্যান্ড ফেয়ার ওয়েদার সকল অবস্থাতেই কিন্তু তাকে কাজ করতে হয়, এবং তার কিন্তু কোনো ছুটি নেই। এই সোয়ার, তার কিন্তু কোনো কাজ ছেড়ে যাওয়া চলে না, ছুটি নেই। অর্থাৎ তোমরা জানো যে ট্রাফিক পুলিশের যে চাকরি, সরকারি নিয়ম 20 দিন সরকারি ছুটি, সেটিও কিন্তু সবসময় তিনি ভোগ করতে পারেন না কর্তব্যের জন্য। আই কেয়ার ফর ইউর সেফটি, আমি তোমাদের নিরাপত্তার দেখাশোনা করি। অর্থাৎ ট্রাফিক পুলিশ বলছে যে তার ডিউটিটা হলো সবসময় ওই যে আমাদের নিরাপত্তা বিধান কথা, রাস্তায় যে পেডাস্ট্রিয়ান পথিকরা আছে এবং রাস্তায় যে ডিফারেন্ট টাইপস অফ কার আছে, নানা ধরনের যে গাড়ি আছে, এই তাদেরকে কিন্তু তিনি ম্যানেজ করে থাকেন। বি ইট নয়েজি অর ডাস্টি, সেই দিনটি কোলাহলপূর্ণ কিংবা ধূলিময় হোক না, বি ইট সানি অর রেইনি, সেইটি রৌদ্রোজ্জ্বল কিংবা বর্ষণমুখর হোক না কেন। বি ইট নয়েজি অর ডাস্টি, বি ইট সানি অর রেইনি, হোক না কোলাহলপূর্ণ কিংবা ধূলিময়, হোক না রৌদ্রোজ্জ্বল কিংবা বাদলা দিন, যেরকম দিনই হোক, যে সেটি ফেয়ার অর ফাউল ওয়েদার যেমনই হোক, অল দ্য টাইমস হ্যাজ টু পারফর্ম হিজ ডিউটি, সবসময় তার যে কর্তব্য সেটি কিন্তু তাকে করে যেতে হয়। আই মাস্ট বি অন ডিউটি, আমাকে অবশ্যই দায়িত্বরত থাকতে হয়। আই কেয়ার ফর ইয়োর সেফটি, আমাকে তোমাদের নিরাপত্তা দেখাশোনা করতে হয়। তো এই ছিল কবিতা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে মূলত এই কবিতাটিতে যে ট্রাফিক পুলিশ হলো স্পিকার, তাকে দিয়ে কবি বলাচ্ছেন তার যে দুঃখের কথা, তার বেদনার কথা, তার কর্তব্যের কথা, যে তিনি এমন একজন ব্যক্তি যাকে সবসময় কর্তব্য পালন করতে হয়, এবং সেই কর্তব্য পালন করতে গিয়ে তার শারীরিক অসুস্থতা ভাবার সময় তার নেই, তার ছুটি ছাটাও নেওয়ার সময় নেই, এবং রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে রাস্তায় তাকে সোজা হয়ে থাকতে হয়। যদিও মাঝে মাঝে এই কাজ করতে গিয়ে তার কিন্তু অনেক ব্যথা হয়, হৃদয়ে অন্তঃক্ষরণ হয়, কিন্তু তার এই ব্যথা বেদনা উপলব্ধি করার কেউ নেই, সেই বিষয়টি কিন্তু কবিতায় আক্ষেপ করে ট্রাফিক পুলিশকে দিয়েই কিন্তু কবি বলিয়েছেন বিষয়বস্তুগুলো। সামারি, তো তোমরা জানো সামারি, আমি আগেই বলেছি সামারি লিখতে হলে সেটি হলো 1/3 হতে হবে, অর্থাৎ কবিতায় বা যে অংশের আমরা সামারি লিখতেছি তার 1/3 অংশ 5% শব্দ এদিক ওদিক হলে সমস্যা নেই। আরেকটি বিষয় হলো সামারি হলো যে বিষয়ের উপর কবিতা লেখা আসছে, অর্থাৎ যে আইডিয়াকে নিয়ে সেই আইডিয়াজ আমরা প্লেস করব, মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া থাকবে, এবং শেষে আমরা তার একটি কনক্লুশন দেব। অর্থাৎ কবিতার মধ্যে সামারিটা হবে উইদিন দ্য পোয়েম, যে কবিতা থেকেই, কবিতার মধ্য থেকে আমরা সামারিটা লিখব, তবে কবিতার লাইন কিন্তু নেওয়া যাবে না, সেটি আমরা আন্ডারস্ট্যান্ড করব, এবং কবিতার যে আইডিয়াসগুলো আছে সেগুলো আমাদের মতো করে আমরা প্লেস করব।
আর থিম লিখতে আসে তোমাদের সেই কবিতায়, সেই থিমের ব্যাপারটি কিন্তু আলাদা। থিমের ব্যাপারটি হলো যে কবিতার বাইরে থেকে, কবিতার ভিতর থেকে কিছু আসবে না, কবিতার যে অন্তর্নিহিত ব্যাপারটি আছে, যে কোন বিষয়টি কোনো মেসেজ কবিতায় কবি দিয়েছেন কিনা, সেই মেসেজের ব্যাপারটি পাঠকের উদ্দেশ্যে কী মেসেজ দিয়েছে সেখান থেকেই কিন্তু, বা সাবজেক্ট ম্যাটারের ভিতর থেকে থিমটি লিখতে হয়। আর সামারি কিন্তু কবিতার ভিতরের যে বিষয়বস্তু সেইটার আলোকেই লিখতে হয়। আমি তোমাদের জন্য একটি সামারি এখানে লিখে রেখেছি। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ আ ট্রাফিক পুলিশ। আমাদের যে কবিতা, এই কবিতাটি ট্রাফিক পুলিশ কবিতাটি, এটা ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে একটি কবিতা। হু ওয়ান্টস টু সেভ আওয়ার সেলভস অ্যান্ড মেক্স আওয়ার ওয়েজ স্মুথ। যিনি আমাদের দিনগুলোকে স্মুথ করেন, অর্থাৎ আমাদের দিনগুলোকে, আমাদের চলার পথকে প্রশান্তিময় করেন, এবং যিনি আমাদেরকে নিরাপদে রাখতে চান। দ্য পোয়েম ডেপিক্টস দ্য পিকচার অফ এ ট্রাফিক পুলিশ। এই কবিতায় একজন ট্রাফিক পুলিশের দৈনন্দিন কাজকে চিত্রিত করা হয়েছে। হু স্ট্যান্ডস অন দ্য স্ট্রিট ইরেক্ট অ্যান্ড ম্যানেজেস ভেহিকেলস কেয়ারফুলি। যিনি রাস্তায় সোজা হয়ে দাঁড়িয়ে থেকে যে যানবাহনগুলো আছে রাস্তায়, সব ধরনের যানবাহনগুলোকে অত্যন্ত যত্ন সহকারে সেগুলোর ব্যবস্থাপনা করে থাকেন। হি এন্ডিউরস adversity either in sunny or in rainy atmosphere to continue his duties for our betterment. তিনি আমাদের মঙ্গলের জন্য তার যে কর্তব্য সেটা সকল আবহাওয়াতে, সেটি রৌদ্রোজ্জ্বল কিংবা বৃষ্টিস্নাত সকল আবহাওয়াতে, সকল প্রতিকূলতা সহ্য করেই তিনি সেই কাজটি করে যান। হি রিমেইনস ভিজিল অ্যান্ড অ্যাজাইল ফর দ্য সেক অফ আওয়ার সেফটি উইদাউট রেস্ট। একেবারে বিশ্রামহীনভাবে, বিরতিহীনভাবে কিন্তু তিনি আমাদের জন্য আমাদের নিরাপত্তা বিধান করে যান, সদা সতর্ক থেকে এবং সদা সতর্ক থেকে। অ্যাকচুয়ালি ইন দ্য পোয়েম দ্য কমিটমেন্ট অফ এ ট্রাফিক পুলিশ ইজ এক্সপ্রেসড। মূলত এই কবিতাটিতে ট্রাফিক পুলিশের যে প্রতিশ্রুতি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে শতধারায়, উইথ রিগ্রেটস অ্যান্ড সাফারিংস। তার যে ভোগান্তি এবং তার যে আক্ষেপ বা পরিতাপ সেটি সহকারে একজন ট্রাফিক পুলিশের যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা বা তার প্রতিশ্রুতি জনগণের প্রতি, সেটি কিন্তু আসলে প্রকাশিত হয়েছে এই কবিতায়। এখন থিম, আমি আগেই বলেছি যে তোমাদের থিম, মূলভাব যেটি কবিতার বাইরে থেকে, কবিতার বিষয়বস্তুকে কিন্তু এখানে লেখার সুযোগ নেই। কবি পাঠকের উদ্দেশ্যে যে মেসেজ দিয়ে থাকে অথবা যে সাবজেক্ট ম্যাটার, তার ভিতর থেকে আমাদেরকে থিমকে বের করে নিয়ে আসতে হয়, এবং এটি কিন্তু 50 শব্দের নিচে আমাদেরকে লিখতে হয়। অত্যন্ত কম শব্দে, 2-3টি সেন্টেন্সে অল্প শব্দের মধ্যে, অর্থাৎ 50 শব্দের নিচে, কমের মধ্যে কিন্তু তোমাদের এটি লিখতে আসে পরীক্ষাতে, সেভাবেই তোমরা লিখবে। The theme of the poem is about the responsibilities and hard work of a traffic police. এই কবিতার মূল ভাবটা হলো একজন ট্রাফিক পুলিশের যে দায়িত্ব এবং তার যে কাজটি, সেই ট্রাফিক পুলিশের কাজটি যে অত্যন্ত কষ্টের, সেই কথাটি এখানে মূল ভাব হিসাবে প্রকাশিত হয়েছে। হি ওয়ার্কস ফর দ্য সেফটি অফ দ্য কমন পিপল সিজলেসলি অ্যান্ড আনডন্টেডলি। তিনি নির্ভীকভাবে এবং বিরতিহীনভাবে সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটির জন্য কাজ করে যান। ইদার দ্য ডে ইজ সানি ও রেইনি, হি মাস্ট বি অন ডিউটি। দিনটি রৌদ্রোজ্জ্বল কিংবা বৃষ্টিস্নাত যেরকমই হোক না কেন, তিনি তার কর্তব্য অবশ্যই পালন করে যান। বাট হি রিগ্রেটস দ্যাট নোবডি সিস হিজ সরোজ অ্যান্ড সাফারিংস। কিন্তু তিনি কবিতায় আক্ষেপ করেছেন যে তার যে দুঃখ এবং বেদনা সেটি দেখার কিন্তু কেউ নেই। That is all for today, dear learners. See you again in the next class. Thank you very much.